সত্যি কি তুমি ভগবানকে বিশ্বাস করো? সত্যি কি তোমার মনে হয় যে এই মুহূর্তে যে তুমি কষ্ট পাচ্ছ, এই কষ্টের মধ্যেও উনি কিন্তু তোমার পাশে আছে, উনি তোমার সাথে আছে, উনি জানেন যে আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে। আর আমি সবসময় বলি যে যখন তুমি আর সহ্য করতে পারবে না, তখন উনি একটা কোনো রূপ ধারণ করে তোমার লাইফে আসবে আর তোমাকে বাঁচিয়ে নেবে। শুধু তোমায় ধৈর্য রাখতে হবে, শুধু তোমায় তার উপরে নিজের বিশ্বাসটা বজায় রাখতে হবে। আমরা অনেকেই বলি যে আমরা ভগবানকে বিশ্বাস করি, কিন্তু সত্যি দেখতে গেলে আমরা হয়তো বিশ্বাস করি না। কিন্তু যেদিন তোমার তার উপরে মন থেকে বিশ্বাস আসবে, সেদিন তুমি আর ভয় পাবে না, সেদিন তোমার কষ্ট কষ্ট বলে মনে হবে না। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে আরো একবার তুমি বিশ্বাস করতে বাধ্য হবে যে উনি আছেন আর উনি তোমার পাশেই আছেন। আজকের এই গল্পটা তোমাদের ভালোবাসার প্রতি বিশ্বাসটা আবার ফিরিয়ে আনবে। আজকের এই গল্পটা তোমাকে বোঝাবে যে ভালোবাসা কাকে বলে। ভালোবাসার আরেক নাম ঈশ্বর। তাই আজকের এই গল্পটা এন্ড অবধি শুনো, আশা করছি ভালো লাগবে। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটাকে মন দিয়ে শোনো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্প শুরু করা যাক। দেখো, আমি নিজেও নিজের লাইফে একটা জিনিসকে একসেপ্ট করার খুব চেষ্টা করছি, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি বেসিক্যালি। সেটা হচ্ছে যে আমি জানি যে উনি আছেন, উনি আমায় দেখছেন। আমার কষ্ট হলে হয়তো ওনারও কষ্ট হয়, কেন আমরা সবাই তারই সন্তান। উনিও কষ্ট পান। কিন্তু অনেক সময় লাইফে এমন প্রবলেম আসে যেটা কাউকে বলে বোঝানো যায় না, আর তখন খুব রাগ ওঠে। তখন আস্তে আস্তে ওনার উপর থেকে বিশ্বাসটা না মনে হয় চলে যাচ্ছে। কিন্তু শেষমেশ কিছু জিনিস উনি এমন করেন যখন সত্যি মনে হয় যে আমি একা নই। আর কেউ থাকুক কিংবা না থাকুক, উনি অলওয়েজ পাশে আছেন। আর উনি তো পৃথিবীতে আসতে পারবেন না, তাই উনি কোনো না কোনো রূপ ধারণ করে তোমার জীবনে এসে তোমার সাথে কিছু এমন পজিটিভ করে দিয়ে যাবে যে তোমার লাইফটা পাল্টে যাবে। আমাদের লাইফে ভগবান অনেক রূপে আমাদের দেখা দেয়, কখনো বন্ধুর রূপে, কখনো মা বাবার রূপে, কখনো ভালোবাসার রূপে। আজকের এই গল্পটা শুনে আমি বলবো যে আজ থেকে যদি 2-3 বছর আগে শুনতাম আমার খুব একটা বিশ্বাস হতো না, কিন্তু এখন আমি বিশ্বাস করি। বিকজ আমি ভালোবাসাটা বুঝি, কোথাও না কোথাও বুঝি। জানি না কতটা ডিপলি আমি বুঝি, বাট আমার মনে হয় যে হ্যাঁ, একটু হলেও ভালোবাসা কি সেটা আমি বুঝতে পারি। একটি মেয়ের সাথে আমার কথা হয়েছিল। মেয়েটির গল্পটা খুব প্যাথেটিক। মেয়েটির বয়স এখন প্রায় 38। মেয়েটি একটা ছেলেকে ভালোবাসতো। তাদের প্রায় 12 বছরের সম্পর্ক ছিল, 12 ইয়ার্স। এই 12 বছরে তারা একে অপরের সাথে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছে, তাদের মধ্যে অনেক প্রবলেমসও হয়েছে, তাও তারা সাথেই থাকতো শেষমেশ। কিন্তু অ্যাট লাস্ট তাদের মধ্যে ব্রেকআপ হয়। আর ব্রেকআপটা খুব বাজেভাবে হয়, বিকজ তাদের অলমোস্ট বিয়ে ফিক্স হয়ে গেছিল। দুই ফ্যামিলিতেও, ফ্যামিলি বলতে মেয়েটার শুধু মা আছে, আর তাদের মধ্যে অনেক কথাবার্তাও হয়ে গেছিল। এর আগেও অনেকবার বিয়ে নিয়ে কথা হয়েছিল, বাট হয়ে ওঠেনি, বিকজ কাজের চাপে
বা নানান রকমের চ্যালেঞ্জেস তাদের লাইফে ছিল, সেটা অতটা ডিটেলেও আমাকে বলেনি। বাট মোদ্দা কথা এটাই যে মেয়েটা বললো যে আমি ছেলেটাকে খুব ভালোবাসতাম আর আমি ওর সাথে সত্যি বিয়ে করতে চাইছিলাম। আমি এই 12 বছরে না আমার কাউকে প্রয়োজন মনে হয়েছে, না কখনো মনে হয়েছে যে আমি ওকে ছেড়ে দিয়ে যাবো। আমি ছেড়ে দেওয়ার কথা কখনোই বলতাম না, আমি সবসময় রিলেশনশিপটাকে ধরে রাখার কথা বলতাম। আর ছেলেটা কথায় কথায় আমাকে ব্রেকআপেরই হুমকি দিত, বলতো যে ব্রেকআপ করে নাও, যদি না পোষায় তো ছেড়ে দাও। অনেক সময় বলতো যে হ্যাঁ বিয়ে করবো নেক্সট ইয়ার, এইটা ওইটা। তো মেয়েটা বললো যে ওর মধ্যে আমি বিয়ে করার খুব একটা কোনো ইচ্ছে দেখতাম না। তবে ঠিক আছে, ওর সাথে আমি ছিলাম, খারাপ না, মানে ভালোই লাগতো। আর ছেলেটাও ভালো, এরকমও বললো যে খারাপ নয়। কিন্তু বলো কি লাস্ট যখন আমাদের বিয়ে পুরো সম্পূর্ণ ফিক্সড, মানে এটা পুরো ডিসাইডেডই যে আমরা 2024-এ বিয়ে করব, 2024-এর স্টার্টিংয়ে বিয়ে করার কথা ছিল। ওরা তখন তার প্রায় 7-8 মাস আগে যখন আমি একটুখানি ওকে জোর দিলাম যে চলো এবার আস্তে আস্তে বিয়ের জন্য প্রিপারেশনস নিতে হবে, তখনও হঠাৎ করে বেঁকে বসলো। অনেক কথা হলো আমাদের মাঝখানে, অনেক ঝগড়া হলো, আর শেষমেশ ও ব্রেকআপ করে নিল। ও বলল যে আমি পারবো না। মেয়েটা কিন্তু নিজের এই পুরো, যখন ও ছেলেটার ব্যাপারে বলছিল তখন কিন্তু ও ছেলেটার উপরে এরকম না যে ছেলেটার ব্যাপারে খুব খারাপ বলেছে, এরকম না, যেটা ছেলেটা বাজে, ছেলেটা এই করেছে এই করেছে, না। যতটা সত্যি ওর কথা শুনে মনে হচ্ছিল যেটা ও বলছে সেটা সত্যি। আর নর্মালি ও বলেছে যে ছেলেটা ব্রেকআপ করেছে, কিন্তু এরকম না যে মানে খুব বাজেভাবে। বাট হ্যাঁ, ব্রেকআপ তো হয়েছে। আর তার চেয়ে বড় ব্যাপার, মেয়েটার লাইফে কিছু এমন পরিস্থিতি চলছিল শারীরিকভাবেও, সেটা আমি এখানে ভিডিওতে বলবো না। তো শারীরিকভাবেও কিছু সমস্যার মধ্যে ছিল। সেখানেও বললো যে ছেলেটা আমাকে অনেক সাপোর্ট করেছে, হ্যাঁ, আমার সাথে ডাক্তারের কাছে যাওয়া, এগুলো সব কিছুই করেছে। কিন্তু এমন একটা টাইমে ও ব্রেকআপটা করেছে যখন আমি সত্যি মানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। আর আমি কখনো ভাবিনি যে ও ব্রেকআপ করে নেবে। মেয়েটি বললো যে ও যখন গেল আমি ওকে আর জোর করিনি, আমি ওকে যেতে দিয়েছি। কেন, ভালোবাসাতে জোর করা তো যায় না। এই জিনিসটা মেয়েটা কিন্তু বোঝে, যেটা আমি দেখেছি অনেকজনই বোঝে না। আমরা একটা ভালোবাসায় জোর করার চেষ্টা করি, সেটাকে জোর করে ধরে রাখার চেষ্টা করি। এখানে কিন্তু মেয়েটা সেটা করেনি, মেয়েটা ওকে যেতে দিয়েছে। কিন্তু ও এমন পরিস্থিতিতে ছিল যেখানে ওর সত্যি একটা সাপোর্টের দরকার ছিল। ওর এরকম মনে হতো ওই মুহূর্তে যে একটা সাপোর্টের দরকার। সেটা চলে গেল। বলো দাদা, ওর যাওয়ার পর আমি যে কি হারে কষ্ট পেয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বিকজ যেরকম আমি বললাম যে মেয়েটার কিছু শারীরিক সমস্যাও চলছে এখনো, যার জন্য খুব ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। সেখানেও একদমই একা হয়ে গেল, মা বয়স্ক। তো এমন চাপে থেকে ওর মানে ও পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। বলো দাদা, কিছু কষ্ট এরকম হয় যেটা সত্যি দেখে বোঝা যায় না। মানে ওর বন্ধু বান্ধবরা ওকে দেখে বুঝতে পারতো না যে আমার বন্ধুটা এতটাই কষ্ট হয়ে আছে এই মুহূর্তে। সে হাসছে, গল্প করছে, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, কিন্তু মনের ভেতরে সে আর পারছিল না। মেয়েটা এরকম বলছে, দাদা আমার বয়সও হয়ে গেছে, এখন আমি কার সাথে আর প্রেম করব বা কি বা করবো, আগে ভবিষ্যৎটাই বা কি। কিন্তু ওটাই হচ্ছে ব্যাপার, আমরা অনেক কিছু ভাবি, কিন্তু হয় সেটাই যেটা উনি আমাদের জন্য ভেবে রেখেছেন। আর উনি কখনোই আমাদের জন্য খারাপ ভাবে না, নিজেকে কখনোই একা মনে করবে না। মেয়েটি যখন নিজের সব হাল ছেড়ে দিয়েছে, গিভ আপ করে দিয়েছে, সারেন্ডার করে দিয়েছে, তখন ওর লাইফে আরেকটা ছেলে এসছে। মেয়েটি নিজের কাজ ছেড়ে, মেয়েটি বলতে ভুলে গেছে, একটা কোম্পানিতে কাজ করতো, প্রাইভেট সেক্টরে কাজ করতো। তো ওই কোম্পানিটা ছেড়ে একটা কোম্পানিতে যায়, আর ওখানে ওর একটা ছেলের সাথে, যে ওর টিম লিডার থাকে, ওর সাথে ওর পরিচয় হয়। বললো দাদা, আমাদের কাজের মধ্যে তো খুব মোটিভেশনাল স্পিচ দিতে হয়, তো খুব মোটিভেশনাল স্পিচ দিত। আমার সাথে ওর খুব পার্সোনালি খুব ভালো বন্ধুত্ব হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটাও বলছি।
ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়, গল্প হয়, আস্তে আস্তে ও আমাকে ফোন করতে শুরু করে, আমি ওনাকে ফোন করি। এমনিতে দেখতে গেলেও আমার স্যার হয়, কিন্তু আমি ওকে স্যার করে মানে স্যারই বলতাম, কিন্তু ওই আমাকে বলেছে স্যার করে বলতে হবে না, আমি অলমোস্ট ওরই বয়সের। তো খুব ভালো ফ্রেন্ড হলো, আর ওর কথাবার্তা, ওর ভয়েস মানে আমাকে খুব হেল্প করেছে। কিন্তু তার চেয়েও বেশি হেল্প করেছে যখন আমি ওর অনেক ক্লোজ হয়ে গেছি। মানে ও আমাকে সবসময় খুব কেয়ারে রাখতো, এখনো রাখে, ওর খুব কেয়ারে রাখে। ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ও আমাকে সত্যি অনেকভাবে হেল্প করেছে এই কষ্টের থেকে বেরিয়ে আসতে। আমাকে শিখিয়েছে যে লাইফ কি। তো দাদা আজ 1 বছর হয়ে গেছে, প্রায় হতে চললো আর কি, আমি ওকে চিনি, জানি। আর প্রবলেমটা এটাই যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এবার এটা ভালোবাসা কিনা আমি জানি না, কিন্তু আমি ওকে খুব সম্মান করি। আমি ওকে খুব সম্মান করি। কেন? ও আমাকে বাঁচিয়েছে, শুধু আমাকে না, আমার মাকেও বাঁচিয়েছে। মানে আমি এতটাই ভেঙে পড়েছিলাম, যদি ও না থাকতো তাহলে সত্যি আমি এই কষ্ট থেকে হয়তো বেরোতে পারতাম না। আর আমি কষ্টে থাকলে আমার মা খুব কষ্ট পেত, কারণ আমার মার সবকিছুই আমি। ঠিক টাইমে ও এসছে আমার লাইফে। বললো আমি ওকে প্রপোজ করতাম, কিন্তু আমি ওর সাথে যখন খুব ক্লোজ হয়ে গেছি তারপরেই আমি জানতে পারলাম যে ওর একটা গার্লফ্রেন্ড আছে। আর ও নিজেই বলেছে, যেহেতু ও নিজের পার্সোনাল লাইফ কারোর সাথে শেয়ার করতো না, যেন সেরকমভাবে কেউ জানতো না, ও বললো যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। আর ও নিজের গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে। আর ওদের বেশ 7-8 বছরের একটা পুরনো রিলেশনশিপ, বিয়ে করার ওদের ইচ্ছে আছে। 2026-এ হয়তো বিয়ে করবে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে ভুলে গেছি, এখানে কিন্তু ছেলেটা মেয়েটার থেকে 1 বছরের ছোট। তো দেখো, বয়স ম্যাটার করে না। বললো আমার থেকে 1 বছর ছোট, কিন্তু ও আমাকে যা শিখিয়েছে, ওর কাছ থেকে যা শিখেছি, ওর হার্ডওয়ার্ক দেখে যে ও আজকে যেই লেভেলে পৌঁছেছে, কতটা হার্ডওয়ার্ক ও করেছে। ওরও বাবা নেই, ওরা কষ্ট করে এখান অবধি পৌঁছেছে। আর খুব মোটিভেট করে ও আমাদের, স্পেশালি আমাকে অনেক মোটিভেট করেছে, অনেক কিছু শিখেছি। ও দাদা যখন আমি জানতে পারলাম যে ও কমিটেড, ওর এরকম বিয়ে হওয়ার কথা, মোস্ট প্রবলি 2026-এ বিয়ে হবে, তো অবভিয়াসলি আমি তো ওকে প্রপোজ করিনি, কিন্তু ও হয়তো জানে যে আমি ওকে খুব পছন্দ করি, হয়তো ভালোবাসি, সেটাও জানে। আর আমাকে মেয়েটা এটাই বললো যে দাদা আমার ওর কাছ থেকে কিচ্ছু চাই না, যে মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছে ওর কাছ থেকে আমি আর কি চাইবো। ও খুব ভালো, ও খুব ভালো থাকুক। হ্যাঁ, খারাপ তো লাগে যে আবার একজনকে ভালোবাসলাম আর সেও কমিটেড, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি ওকে কোনোদিন প্রপোজও করবো না, কেন আমি চাই না যে ওর জন্য ডিফিকাল্ট হোক এই ব্যাপারটা। কেন কি, ও আমার সাথে খুব অ্যাটাচড হয়ে গেছে। ও আমাকে মানে একটা জেনুইন বন্ধু, মানে বন্ধুদের মধ্যেও কিন্তু ভালোবাসা হয়। মানে এটা আমি বলতে চাই যে বন্ধু মানেই যে তার সাথে আমার প্রেম সম্পর্ক হবে বা তার সাথে আমাকে বিয়ে করতে হবে, তার কোনো মানে নেই। অপোজিট জেন্ডারের সাথেও আমাদের একটা ভালোবাসা হয়, আর সে ফ্রেন্ডস হতে পারে। বলে ও আমাকে কখনো মানে জাস্ট এমনি করে টাচও করেনি। আমরা সাথে ঘুরতে গেছি, আর ও বলেওছে যে আমি তোমাকে আমার গার্লফ্রেন্ডের সাথেও দেখা করাবো। তো আমাকে সত্যি নিজের খুব ভালো বন্ধু মনে করে এবং আমার খুব কেয়ার নেয়। আর ও কিন্তু এটা জানে না যে ওর মানে মেয়েটার এখন একটা শরীরের প্রবলেম চলছে বা ডাক্তারের কাছে ওকে যেতে আসতে হয়। এই জিনিসগুলো কিন্তু ছেলেটা জানেও না। এই না যে ওর উপরে সিম্প্যাথি খেয়ে, দয়া খেয়ে ওর উপরে ওই করছে না। বলে ছেলেটা সত্যি আমার জন্য দাদা ভগবান। আর মেয়েটা আমাকে ফোন এই জন্যই করেছিল, বিকজ ও আমার কোনো একটা রিল না যাই না ভিডিও হয়তো দেখেছিল, যেখানে আমি কথাটা বলেছিলাম যে অনেক সময় ঈশ্বর ভগবানের রূপ ধারণ করে আমাদের জীবনে আসে। সে মানুষটা তোমার বন্ধু হতে পারে, যে মানুষটা কেউ ভি হতে পারে, কিন্তু ঈশ্বর আসে। ঈশ্বরকে তুমি মন্দিরে পাবে না, ঈশ্বরকে তুমি পুজো করলে পাবে না,
তোমার কর্ম, তোমার ভালো কর্ম ঈশ্বরকে তোমার পাশে নিয়ে আসবে। মেয়েরা বলছে যে মাঝে মাঝে একটু কষ্ট হয়, কিন্তু যখন হয় ওকে ফোন করে নি, ওর সাথে কথা বলি, ও বুঝে যায় যে ওকে এত মিস করছি, তাই জন্য ফোন করেছি। খুব সুন্দর সম্পর্ক। লাইফে অনেক সময় এরকম একটা সম্পর্ক আসে, যে সম্পর্কটা খুব সুন্দর, কিন্তু অনেক সময় কি বলতো, আমাদের সেলফিশনেসের জন্য, নিজের চাহিদার জন্য আমরা ওটাকে নষ্ট করে ফেলি। কিন্তু এই মেয়েটা সেটা করেনি। কি পাচ্ছে না ও সেটা নিয়ে আফসোস করেনি, ও কি পেয়েছে সেটার জন্য সে গ্রেটফুল। হয়তো ছেলেটাকে বিয়ে করতে পারছে না, ছেলেটা হয়তো বয়ফ্রেন্ড হতে পারছে না, কিন্তু ছেলেটাও সাথে তো আছে, ভালোবাসাটা আছে। অত গল্প আছে এই পৃথিবীতে, তাই না? এটা প্রমাণ করে যে ভগবান আছে, তো ভগবান মানুষের রূপেই আমাদের জীবনে আসে। আমি মেয়েটার গল্প জাস্ট শুনলাম, আমার কাছে ওকে বলার কিছুই ছিল না। ও যা শিখে গেছে নিজের লাইফে, সেখানে আমি ওর সামনে অনেকটাই ছোট, আমার ওকে কিছুই বলার নেই। ও অভিজ্ঞতায় আমার থেকে অনেকটাই উপরে। তাই আমি ওকে বললাম যে তুমি আমাকে ফোন করেছো, নিজের গল্প শেয়ার করলে, খুব ভালো লাগলো। আমার কাছে তোমাকে বলার কিছুই নেই, উল্টা আমি তোমার কাছ থেকে শিখলাম, আর কি বলবো। তো আশা করছি তোমরাও এই গল্প থেকে কিছু শিখেছো, ভালোবাসার মানে কি সেটা বুঝেছো, আর ওই যে উনি আছেন তার উপরে তোমাদের বিশ্বাসটা আরেকটু হয়তো বেড়ে যাবে। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো। কি নেই সেটা নিয়ে ভেবো না, কি আছে সেটা নিয়ে অলওয়েজ গ্রেটফুল থাকো। আর নিজের চোখ কান খোলা রেখো, তোমার আশেপাশে এমন কেউ আছে যে সত্যি তোমার লাইফে ভগবান। সবাই ভালো থেকো।